আজকে পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। আজকের বিকেলটা খুব সাধারণ ছিল। ঢাকার ফাঁকা ঈদ দেখেছি, সূর্যাস্ত দেখেছি, আর বিমানবন্দরে হাজারো না বলা গল্প অনুভব করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন বিকেলে আমি আমার বোন আর ভাগ্নিকে নিয়ে বের হয়েছি একটু ঘুরতে। চলে আসলাম একটু শিশু পার্কে। ভাগ্নের জন্যই মূলত এখানে আসা। ওর এটাই প্রথম ঢাকা আসা, আর সেই সাথে ঢাকায় প্রথম ঈদ করতেছে। বাসায় শুয়ে বসে ঈদ কাটাতে আর ওর ভালো লাগতেছিল না। পার্কে ঢুকেই ওর আনন্দ যেন আর ধরে না। যেটা ভালো লাগতেছে সেটাই উঠতেছে, আর আমরা ওর আনন্দটা উপভোগ করতেছি। তবে সত্যি বলতে কি, ঈদের সময় ঢাকা শহরকে আমার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। চারপাশে মানুষ আছে, গাড়ি আছে, বড় বড় বিল্ডিং আছে, কিন্তু ঈদের কোনো আমেজই নেই। গ্রামের ঈদের সকালে আত্মীয় স্বজনের আনাগোনা, বন্ধুদের সাথে আড্ডা, এসবের সাথে ঢাকা শহরের ঈদের তুলনাই হয় না। যাই হোক, পার্কে বেশ কিছু সময় কাটানোর পর বের হয়ে রেল লাইনের দিকে হাঁটতে শুরু করলাম। আজকে বিকেলের আবহাওয়াটাও বেশ সুন্দর ছিল। রেল লাইন দিয়ে হেঁটে এখন যাচ্ছি ঢাকা বিমানবন্দরের সামনে। আমার বোন আর ভাগ্নে খুব সুন্দর করে গলা জড়ায় ধরে যাচ্ছে। বিমানবন্দরের কাছে আসতেই চোখে পড়ল সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আকাশ জুড়ে লাল আর কমলা রঙের মিশেল। সূর্যাস্ত দেখতে আমার সবসময় ভালো লাগে, আর বিমানবন্দরের পাশ থেকে দেখা এই সূর্যাস্তের সৌন্দর্য যেন অন্যরকম। আর এই বিমানবন্দর, এই জায়গাটার দিকে তাকালে আমার মনে হয় এখানে শুধু বিমান ওঠানামা করে না, এখানে হাজারো মানুষের আবেগও ওঠানামা করে। নিচতলায় মানুষ আসে প্রিয়জনকে নিয়ে আনন্দ করতে, দেখা করতে, স্বপ্ন দেখতে। আর দোতলায় দাঁড়িয়ে অনেক মানুষ বিদায় জানায় তাদের সবচেয়ে প্রিয় মানুষটাকে। কেউ বিদেশে যায় পরিবারের মুখে হাসি ফোটাতে, কেউ যায় নিজের স্বপ্ন পূরণ করতে, কিন্তু যাওয়ার সময় সবার চোখেই লুকিয়ে থাকে একরাশ কষ্ট। এই বিমানবন্দর অনেক মায়ের কান্না দেখেছে, অনেক স্ত্রীর অপেক্ষা দেখেছে, অনেক সন্তানের বাবাকে জড়িয়ে ধরে না ছাড়ার দৃশ্য দেখেছে। এখানে কেউ হাসি মুখে বিদায় দেয়, আর কেউ গোপনে চোখের পানি মুছে ফেলে। বিশেষ করে ঈদের সময় এই জায়গায় দাঁড়ালে প্রবাসী মানুষগুলোর কথা আরও বেশি মনে পড়ে। পরিবারের সবাই যখন একসাথে ঈদের আনন্দে মেতে থাকে, তখন অনেক প্রবাসী ভাই হাজার মাইল দূরে বসে শুধু ফোনের স্ক্রিনে প্রিয় মানুষগুলোর হাসি দেখে। তাদের পাঠানোর টাকায় ঘরে কোরবানি হয়, নতুন জামা আসে, ঈদের আনন্দ আসে, কিন্তু সেই মানুষটাই হয়তো ঈদের দিন একা একটা রুমে বসে কাটিয়ে দেয়। এসব ভাবতে ভাবতেই কখন যে সন্ধ্যা নেমে এসেছে বুঝতেই পারিনি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা আবার বাসার পথে রওনা দিচ্ছি। সঙ্গে নিয়ে যাচ্ছি কিছু সুন্দর মুহূর্ত, কিছু স্মৃতি, আর কিছু অনুভূতি। আজকে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ঈদের আনন্দটা সবার সাথে ভাগ করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।